আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের সমাজে অনেকে আছেন যারা কবর পূজা, মাজার পূজা করেন, মাজারে বসে থাকেন, মাজারের মৃত ব্যক্তির কাছ থেকে সন্তান বা কিছু চাওয়ার আশায় বসে থাকেন। কিন্তু আমরা যখন ইসলামের মূল কিতাব আল কোরআন দিয়ে এই ধারণা যাচাই বাছাই করি, তখন দেখতে পাই মাজারের এই ধারণা সম্পূর্ণ আল কোরআনের শিক্ষার পরিপন্থী এবং মাজার সংস্কৃতি একটি ভ্রান্ত ধারণা এবং একটি বাণিজ্যিক ধর্মীয় বিজনেস। আসুন ভাই এবং বোন, আপনাদের সরাসরি পবিত্র আল কোরআন থেকে জীবিত ও মৃত এক নয়। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা শোনান, কিন্তু তোমরা কবরে থাকা ব্যক্তিদের শোনাতে পারো না। এটি পবিত্র আল কোরআনের ৩৫ নম্বর সূরার ২২ নম্বর আয়াত। একবার চিন্তাভাবনা করে দেখুন ভাই ও বোন, আমরা মৃতদের শোনাতে পারব না, তাহলে কিভাবে আপনাকে মৃত ব্যক্তি সাহায্য করবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কোনো মানুষের কাছে এমন কোনো অলৌকিক ক্ষমতা নেই যে আপনাকে কিছু দিতে পারবে। সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার কাছে। আপনি যখন কিছু চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। এবং আরও একটি খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেখানে আপনাকে জীবিত মানুষ কিছু দিতে পারে না, সেখানে আপনাকে কিভাবে মৃত ব্যক্তি কিছু দিবে? জীবিত ও মৃত এক নয়। একবার ভাবুন ভাই, আরও একটু গভীর চিন্তাভাবনা করুন। মৃত বা জীবিত কেউ আপনাকে কিছু দিতে পারবে না। দিতে পারে একমাত্র সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা। তাই যখন কিছু চাইবেন, একমাত্র সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে চাইবেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করবেন। অবশ্যই একদিন না একদিন পাবেন। মাজার পূজা, কবর পূজা, এই সমস্ত ভ্রান্ত ধারণা, বিদআত, শিরিকযুক্ত কাজে একদম যাবেন না। শিরিক হচ্ছে ইসলামে বড় অপরাধ, যেই অপরাধ বিচার দিবসের দিন ক্ষমার যোগ্য নয়। এখন ভয় পাবেন না, মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তাই যারা ভুলবশত বা জেনে শুনে করেছেন ভুল, তারা এখনই ক্ষমা চেয়ে নিন মহান আল্লাহর কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র রক্ষাকর্তা। ইয়া রহমান ইয়া রহিম আনতা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়।